আপনি একজন রাজনীতিবিদের সঙ্গে কথা বলছেন, রাজনীতিবিদ তার রাজনীতি নিয়েই কথা বলবে, তাই না? আমার মনে হয় দিয়েছি। ধন্যবাদ। মাননীয় ধন্যবাদ আপনাকে। আমি বাংলাদেশের প্রতিনিধি। আমার প্রশ্নটা হচ্ছে, এক সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে মিডিয়ার প্রতি নিষেধাজ্ঞা ছিল কোনো বক্তব্য প্রচারে। এখন সাবেক প্রধানমন্ত্রীকে নিষেধাজ্ঞা দিয়েছে। এই বিষয়টা নিয়ে আপনার কাছ থেকে জানতে চাই, এটাতে মিডিয়ার কোনো হস্তক্ষেপ, স্বাধীনতা হস্তক্ষেপ হয়েছে কিনা। আরেকটা ছোট প্রশ্ন হচ্ছে, আমরা বারবার শুনি তারেক রহমান দেশে যাবেন। আপনার কাছ থেকে আসলে জানতে চাই উনি কখন আসলে দেশে যাবেন, কোনো জটিলতা রয়েছে কিনা। দল যখন ধন্যবাদ। দল যখন মনে করবে তার এই মুহূর্তে যাওয়া প্রয়োজন, সেই মুহূর্তে উনি চলে যাবেন। এক, দুই নম্বর, সবাই জানেন যে তার কতগুলো লিগ্যাল ইস্যুজ আছে, সেই ইস্যুগুলোর কাজ হচ্ছে, কাজ শেষ হলে উনি দেশে চলে যাবেন। ধন্যবাদ। মাননীয় মহাসচিব, আমি জাহাঙ্গীর হোসেন, সম্পাদক সুরমা নিউজউইকে। আমার প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিচ্ছে এবং শেখ হাসিনা ভারতে অবস্থানকালীন সময়ে বাংলাদেশ বিরোধী নানান ষড়যন্ত্র করে যাচ্ছেন এবং সেই ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশ হাই কমিশন ভারতে হামলা করা হয়েছে এবং ভারতের বিভিন্ন উগ্রপন্থী দল বাংলাদেশে মার্চ করার হুমকি দিচ্ছে। এ ব্যাপারে আমরা আপনার স্পষ্ট বক্তব্য জানতে চাই এবং বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে ভারতের সাথে বাংলাদেশের পররাষ্ট্রনীতি কি হবে, এ ব্যাপারে আমরা সুস্পষ্ট বক্তব্য জানতে চাই। আমার সুস্পষ্ট, একটা রাজনৈতিক দলের রাজনীতি, তার আপনার স্ট্র্যাটেজি, কৌশল, রণকৌশল বিভিন্ন সময় বিভিন্ন রকম পরিবর্তন হয়। এখন যে বিষয়টা এসে দাঁড়িয়েছে যে ভারতের যে শেখ হাসিনা আশ্রয় নিয়েছে, এটা তো তাদের ব্যাপার। আমরা যেটা সবসময় প্রত্যাশা করি যে যেটা মূল আপনার একটা মৌলিক নীতি আছে, সেই নীতি হচ্ছে আশ্রিত ব্যক্তি কখনো কথা বলবে না, কিন্তু তিনি কথা বলছেন। এটা আমরা প্রতিবাদ করেছি, অপোজ করেছি, এমনকি এই গভর্নমেন্টও প্রতিবাদ করেছে। সুতরাং এটা অত্যন্ত পরিষ্কার যে ভারতের সঙ্গে আপনি যখন আমার বলছি কী নীতি হবে, ভারতের সঙ্গে কী নীতি হবে সেটা নির্ভর করবে আপনার আমাদের প্রয়োজনের উপরে, তাগিদের উপরে, কী সমস্যা হয় তার উপরে। কিন্তু আমার সোভারেন্টিতে, আমার সার্বভৌমত্বের পরে যদি কোনো হাত পড়ে, সেটা আমরা কোনোদিনই সহ্য করব না। এবং আমরা খুব পরিষ্কার করেই বলেছি যে আমার ভেতরের, আমার দেশের কাজ আমি সিদ্ধান্ত নেব, অন্য কেউ সিদ্ধান্ত নেবে না। এখানে যে কেউ আমাকে ডিকটেট করবে, ওই বড় দাদাগিরি করবে, সেটা আমরা কখনোই মেনে নেব না। এবং আমরা যে 1971 সালে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীন করেছি কিন্তু আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি ভারতের পেটের মধ্যে ঢোকার জন্য নয়। এটা খুব পরিষ্কার করে বলা হচ্ছে সকলকে। একটা কথা মনে রাখতে হবে যে আমরা পাকিস্তান থেকে বেরিয়ে এসেছি, ওটাও মাথায় রাখতে হবে। তো বেরিয়ে এসেছি কেন? যে তারা আমাদের সঙ্গে বৈষম্য করেছে, তারা আমাদের অন্যায় করেছে, অত্যাচার করেছে। আজকে আরেকটা দেশ 15 বছর ধরে সে তার প্রভাব খাটিয়েছে এই সরকারের উপরে, হাসিনা সরকারের উপরে। সুতরাং সেই ক্ষেত্রে তো নিঃসন্দেহে আমাদের দেশের মধ্যে আমরা যারা দেশপ্রেমী দলগুলো আছি, রাজনৈতিক দলগুলো আছে, ব্যক্তি আছি, আমরা কোনো মতেই এটাকে মেনে নেব না যে আমার দেশের ভেতরে কেউ আপনার হস্তক্ষেপ করবে এবং সেটা আপনারা প্রশ্নে উঠতে পারেন। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় মহাসচিব। আমার নাম আরিফ মাহফুজ, আমি 71 টেলিভিশন এবং মানব জমিন দলের প্রতিনিধি। আমার ছোট্ট প্রশ্ন একটা হচ্ছে যে আমরা ইতিমধ্যে দেখেছি যে শ্বেতপত্র বের করা হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক, বিলিয়ন বিলিয়ন অর্থ পাচার হয়েছে। সেই অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে আপনার সাজেশন জানতে চাইব। পাশাপাশি আজকে পরিকল্পনা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ডক্টর ওয়াহিদুল মাহমুদ বলেছেন যে তিনি ব্যক্তিগতভাবে মনে করেন আগামী বছরই রাজনৈতিক